হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে একটি মর্নিং ক্লিনিং ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর সকাল 8টার পর থেকে আমি যা যা কাজ করেছি আজকে, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে আমি এখন আমার এই বেডরুমটি ক্লিনিং করে নেব। আর এখন শীতকালে রোদ উঠলে একটু কিন্তু ঠান্ডাটা কমই লাগে, কিন্তু বেশ কিছুদিন বেশ ঠান্ডা পড়েছিল। তবে আজকে একটু রোদ উঠাতে ঠান্ডাটা কম লাগছে। ভাবলাম যে রুমটা পুরো ক্লিনিং করে নিই। আর সঙ্গে এখন সোফাটাও ঠিকভাবে ঝেড়ে ঠেড়ে নিচ্ছি। ঘর তো নোংরা হয়ে গেলে তখন নিজে থেকেই মনে হয় যে কখন পরিষ্কার করব। আর যখন পরিষ্কার করে উঠতে না পারি, তখন কিন্তু মনটা আকুল হয়ে থাকে, এইদিকে মনটা পড়ে থাকে ঘরটা কখন ক্লিনিং করব। আর রান্নাবাড়ি, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, এসব তো কাজ দীর্ঘদিনের, মানে সারা জীবনই আর কি। তো আমরা তো প্রায় নারীরা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে ভীষণই ভালোবাসি। আর এই তো সোফাটা ঝাড়া মোছা হয়ে গেল। আর এখন আমি সোফার কভারটা পেতে নিচ্ছি। তো আমি সাধারণত খুব বেশিরভাগই ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি এবং সবসময় গুছিয়ে করার চেষ্টা করি। আর এখন বাইরে আজকে বেশ সকাল থেকে রোদ উঠে গিয়েছে আর ভালো লাগছে। রোদ উঠে গেলে তখন কাজে যেন ফুরফুরে একটা এনার্জি ভাব চলে আসে। আর প্রচণ্ড শীত থাকলে বা কুয়াশা ঢাকা হয়ে থাকলে তখন কিন্তু একটু কুড়েমির মতোই লাগে। তো যাই হোক, এখন আমার সোফাটা এদিকে ক্লিনিং করা হয়ে গেল। আর সোফাতে যদি একটু আমরা কুশন সাজিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু তার একটু সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আর এখনও অবধি আমার সঙ্গে যারা রয়েছেন, তারা চ্যানেলটি প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এদিকে এই রুমের সোফাটা ক্লিনিং করে নেওয়ার পর এখন হচ্ছে বিছানাটা ঠিক মতন গুছিয়ে নেব। তো এখানে র্যাকটা এরকম ছিল, তো র্যাকটা এখন ভাঁজ করে রাখবো। সঙ্গে বিছানার চাদরটাও ঝেড়ে পরিষ্কার করে নেব। সুন্দর সাজানো গুছানো ঘর কে না চায় বলুন? তো আমরা যে ঘরে খুব বেশি দামি ফার্নিচার দিয়ে যে ঘরটাকে সাজাবো, তা কিন্তু না। খুব কম ফার্নিচারে, সামান্য কিছু ফার্নিচার দিয়ে কিন্তু ঘরটা সুন্দর করে সাজানো যায়। আর সামান্য খুব ফার্নিচার করলে পরিষ্কারও কম করতে হবে এবং ঘর দুয়ারটা ক্লিন থাকবে। তো এইদিকে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। আর আমার এই রুমে খুব কম ফার্নিচারই আছে। আর কম থাকলেই ঘরদুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি, থাকার সম্ভাবনা থাকে। তেলাপোকা বা ঘরে যেসব পোকামাকড় থাকে, সেগুলো কিন্তু একটু কম হয়। আর এখন সব গোছানো হয়ে গিয়েছে, এখনটা ঘর মুছে নিচ্ছি। আর এখন যে মোপটা দিয়ে ঘর মুছছি, সেই মোপটা কিন্তু খুব ব্যবহারযোগ্য। শীতকালে এটা দিয়ে ঘর মোছা ভীষণই সুবিধা।
তো এই বেডরুমটা একদম ক্লিনিং হয়ে গেল আর ঘর পরিষ্কার হয়ে যাওয়া মানে মনে হয় যে অর্ধেক কাজ আমার হয়ে গেল। তো শুধু এখন রান্নাবাড়িটা করব আর রান্নার জোগাড়টাও করা রয়েছে। তো রান্নার জোগাড় করা থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। আর সব কাজ যদি সময় মতো হয়ে যায় তখন কিন্তু পরে অনেকটা সময় হয়ে যায়। তো আমরা সকালের সময়টা কীভাবে ব্যবহার করছি সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের উপরেই নির্ভর করে। আর সকালটা যদি আমরা একটু বসে সময়টা পার করে দিই তাহলে কিন্তু পরে আমরাই তাড়াহুড়োর মধ্যে পড়ে যাই। আর এই রান্নাঘরটা এখন হাত দিয়ে মুছে নেব, কারণ রান্নাঘরটা খুব নোংরা হয় আর তেল চিটচিটে হয়, যেহেতু সবজি কাটি বিভিন্ন দাগও পড়ে বসে যাবে না ভালোভাবে না ক্লিনিং করলে। তো একটা স্কচ ব্রাইটের মধ্যে আমি ভিম লিকুইড নিয়েছি এবং সেটাই আমি ঘষে ঘষে উঠানোর চেষ্টা করছি আর তেল চিটচিটে যেন উঠে যায়। তো কোনো সময় আমি শ্যাম্পু দিয়েও ক্লিনিং করে থাকি, বেশ সুন্দর কিন্তু ক্লিনিং হয়। আর আজ ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন।